আজ মঙ্গলবার 12ই জ্যৈষ্ঠ 2025 সালের 27শে মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো, আজ ফলহারিণী অমাবস্যা। আপনারা রাত্রেবেলা ভিডিও দেখছেন, একদিন আগে আমি ভিডিও আপলোড করি। আজ সারা রাত কিন্তু চলবে ফলহারিণী অমাবস্যা, কাল সকাল প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত। এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে, দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম, জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল, আপেল বা পেয়ারা, আপনার দেবী কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন। এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা, মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান, এটি তিনি অবশ্যই পূরণ করবেন। তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর 1 বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না, অর্থাৎ 1 বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না। তাহলে দেখবেন দেবী কালী, মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন। দেখুন, আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র। পুরোটা জপ না করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে, ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এটি আপনারা 108 বার করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, গাতারই বিদ্মহে মহাগ্রাহ্যই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন, উপকৃত হবেন। এছাড়া আপনারা 108 বার বলুন ওম ক্রিং কাল্যই নমঃ, ওম ক্রিং কাল্যই নমঃ অথবা ওম ক্রিং কালিকায় নমঃ। এটিও আপনাদেরকে উপকৃত করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকুন। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। ঈর্ষণীয় ব্যবহার আজ কাছের মানুষজনদেরকে কিন্তু বিরক্ত করতে পারে। পরিবারের কোনো সদস্য আজ তাদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে। মেজাজ হারাবেন না, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মনে রাখবেন, যে জিনিসকে কখনো আপনি সরিয়ে দিতে পারবেন না, যে জিনিসকে আপনি কখনো অ্যাভয়েড করতে পারবেন না, সেটিকে অ্যাডাপ্ট করে নিতে হয়, সেটিকে সহ্য করে নিতে হয়। আর্থিক দিকে কিন্তু উন্নতি এক প্রকার নিশ্চিত, আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে।